সংবিধান সংশোধনের লক্ষ্যে গঠিত জাতীয় সংসদের বিশেষ কমিটি প্রথমবারের মতো বসছে আজ। জাতীয় সংসদ ভবনের ক্যাবিনেট কক্ষে এ বৈঠক শুরু হবে বেলা 12টায়। সেখানে আছেন আমাদের সহকর্মী ফরুখ বাবু, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। বাবু, প্রথম দিনের কর্মপরিকল্পনা সম্পর্কে কি তথ্য আছে আপনার কাছে, জানাবেন। বুবলি, আপনি জানেন যে 2024-এর গণ অভ্যুত্থান পরবর্তীতে ছাত্র জনতার যে দাবির মুখে সংবিধান সংস্কার থেকে শুরু করে রাষ্ট্র সংস্কার বিভিন্ন বিষয় উঠে আসে। সেই সংস্কারের বিষয় নিয়ে, সংবিধান সংস্কারের বিষয় নিয়ে 2024 সালে একটি কমিটি গঠন হয়। সেখান থেকে আসলে সংবিধান সংস্কারের নানা বিষয় নিয়ে দেশের যেসব রাজনৈতিক অংশীজন রয়েছে তাদেরকে নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার সে সময় একটি বৈঠক করেন এবং সেই বৈঠকে দফায় দফায় সেই বৈঠকের পরবর্তী সময়ে 826টি বিষয় নিয়ে আসলে সবাই ঐক্যমত্যে আসে এবং সেখান থেকে আসলে 770টি বিষয় নিয়ে বিএনপি সর্বদলীয়ভাবে ঐক্যমত থাকে এবং তারা 56টি বিষয়ে নোট অ্যান্ড ডিসেন্ট দেন। সেই নোট অ্যান্ড ডিসেন্টের উপর ভিত্তি করে আসলে পরবর্তীতে আমরা যতটুকু জানি যে হ্যাঁ না ভোটের সেই বিষয় রয়েছিল, সেই বিষয় নিয়ে আসলে সেখানে বিএনপিকে রাজনৈতিকভাবে দোষারোপ করা হয় এবং সেখান থেকেই পরবর্তীতে যে সংবিধান সংস্কারের যে বিষয়গুলো রয়েছে সেখান থেকে বিএনপি তারা বরাবরই বলে আছে তারা সংবিধান সংস্কার অবশ্যই করবে, যেহেতু জনগণ এবং জনগণের ভিত্তি রয়েছে এবং গণভোটের একটি ভিত্তি রয়েছে। সে সকল বিষয় নিয়ে আসলে সেই বিএনপি বলছে। সেখানে আসলে সেখানে সব থেকে বেশি গুরুত্ব পায় যে প্রধানমন্ত্রীর ক্ষমতা হ্রাস এবং প্রধানমন্ত্রী একসাথে একাধিক পদে না থাকার বিষয়টা এবং সেই সাথে আসলে যে উচ্চকক্ষ এবং নিম্নকক্ষ সকল বিষয় নিয়ে উঠে আসে। সেখানে উচ্চকক্ষের ক্ষমতা এবং নিম্নকক্ষের ক্ষমতা এবং সেই সাথে আসলে পিআর পদ্ধতি, নির্বাচনে পিআর পদ্ধতি এবং সেই সাথে গণভোটের সকল বিষয় নিয়ে আসলে উঠে আসে। সেই সকল বিষয় নিয়ে আসলে বিএনপি যে নোট অফ ডিসেন্ট ছিল সেই নোট অফ ডিসেন্ট নিয়ে ইতিমধ্যে বিরোধী দল তারা তাদের অভিযোগ জানিয়েছেন এবং সেখান থেকে আসলে চলতি বছরের 13 জুলাই একটি কমিটি গঠন করা হয়, সংবিধান সংস্কার কমিটি। সেই কমিটি আসলে আজকে তার প্রথম বৈঠক। সেই কমিটির 17 জন সদস্য নির্ধারণ করে সেই কমিটি আসলে গঠনের প্রস্তাব আসে এবং সেখানে বিএনপির তরফ থেকে 12 জন সংসদ সদস্যকে রাখা হয়েছে। সেখানে সভাপতি করা হয়েছে বিএনপির বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদকে এবং সেই সাথে আসলে এখানে বিরোধী দলের জন্য 5টি আসন রাখা হয়েছে এবং তারা এখন পর্যন্ত সেখানে 5 জনের নাম প্রস্তাব করেনি। সেই সকল বিষয় নিয়ে আসলে আজকে প্রথম দিনের যে বৈঠক ডাকা হয়েছে সেই বৈঠকে বিএনপির তরফ থেকে যে 17 জনের মধ্যে 12 জনের উপস্থিতি থাকবে এবং সেই 12 জন মূলত এখানে আমরা যতটুকু জানতে পেরেছি যাদের রাজ্য কার্যপরিধির মধ্যে তাদের পরিচয় বিনিময় এবং সেই সাথে আসলে যে কিভাবে এই প্রস্তাবটি সংসদে নেওয়া যায় এবং কি কি বিষয় নিয়ে আলোচনা করা যায় সকল বিষয় নিয়ে আজকে সংসদে তারা বৈঠক করবেন এবং সেখানে তারা প্রস্তাব রাখবেন এবং যেহেতু বিরোধী দল নেই, বিরোধী দলের তরফ থেকে তারা আবারও প্রস্তাব জানাবে যে সেখান থেকে 5 জনের নাম দেওয়ার জন্য। সেই সকল বিষয় নিয়ে আসলে আজকে সেই আলোচনার মধ্যেই প্রথম দিনের কর্মদিবস তারা শেষ করার পরিকল্পনা রেখেছে এবং এখানে মূলত তারা কিভাবে সংবিধান সংস্কার বিষয় নিয়ে আলোচনা করতে পারে এবং কি কি বিষয় নিয়ে আলোচনা আসতে পারে, সেখানে সংবিধান এবং বিগত দিনের সংবিধান এবং আগামী সংবিধান কিরকম হবে এবং সেখানে রাষ্ট্রপলিসি কি থাকবে এবং রাষ্ট্রের সাথে কূটনৈতিক সম্পর্ক অন্য দেশে, সেই সকল বিষয় নিয়ে আসলে তারা একটা আলোচনার মধ্যে থেকেই সেই সংবিধান সংস্কারের সাথে নানা বিষয় নিয়ে তারা এখানে আজকে প্রথম দিনে আলোচনায় আসতে পারে। তবে এই আলোচনাতে আমরা যতটুকু জানতে পেরেছি যে আলোচনাতে আসলে যে গতি পাওয়ার যে কথা রয়েছে সেই বিরোধী দলের কোনো প্রতিনিধি না থাকার কারণে সেই গতিতে কিছুটা হলেও বাধা আসতে পারে। বুবলি।